আসসালামু আলাইকুম। আইসিটির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ, অর্থাৎ সিম্পলিফিকেশন অফ বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ করার জন্য অবশ্যই এর আগের ভিডিওটি আপনাদের দেখতে হবে। যে ভিডিওতে আমি আলোচনা করেছি বুলিয়ান অ্যালজেব্রা সরল করার জন্য যে সকল সূত্র এবং নিয়ম ব্যবহার করতে হবে। বোর্ডে আমি 4টি প্রশ্ন লিখে রেখেছি। এই প্রশ্ন 4টির সমাধান এই ভিডিওতে করার চেষ্টা করব, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমি প্রথমে যে প্রশ্নটির উত্তর করব, আমি কিন্তু আবারও বলছি সরলীকরণ করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই এর পূর্বের ভিডিও থেকে সূত্র এবং নিয়মগুলো দেখতে হবে, অন্যথায় কিন্তু এটি অনেক জটিল মনে হবে। তো 1 নম্বরের সমাধানটিতে আমি যাচ্ছি। তো এখানে আমাদের এ বি সি এন্ড আকারে আছে, অর্থাৎ গুণাকার। এখানেও গুণাকার, এখানেও গুণাকার। যেহেতু গুণাকার আছে তো সেহেতু আমরা কি করতে পারি, আমরা শিখছি যে সরলের বাম থেকে ডানে যেতে হবে। প্রথমে হচ্ছে গুণের কাজ, তো এখানে গুণ করাই আছে, এখানে আর কিছু গুণ করার নেই। এখন আমাদের অরের কাজ, তো যখন অরের কাজ করতে যাচ্ছি তো এখানে যোগ আকারে আছে। তো আমাদের এটা সমাধানের জন্য প্রথমে যেটা করতে হবে সেটা দেখতে হবে যে সরাসরি সূত্র বসানো যায় কিনা। তো এখানে আমরা কোনোটাতেই সরাসরি সূত্র বসাতে পারি না, আর এখানে সরাসরি সূত্র বসানোর জন্য আমরা এই 3টা পদ থেকে কিছু কমন নিতে পারি। তো এখানে আমরা কি কমন নিতে পারি, দেখি কি মিল পাওয়া যায়। এখানে বিসি বিসি মিল পাওয়া যায় দুইটা পদের মধ্যে, এখানে বিসি এখানে বিসি। তো আমরা প্রথমে বিসি কমন নিলাম। বিসি যদি কমন নেই, আমাদের এখানে থাকে এ যোগ এ বার। এইটুকাতে যা ছিল তাই, আমি কিন্তু বাম থেকে ডানের দিকে অগ্রসর হচ্ছি। তো যখনই সরাসরি সূত্র বসাইতে আমরা ব্যর্থ হব, সরাসরি সূত্রের মতো কোনো রাশি থাকবে না, পদ থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই হচ্ছে কমন নেব। তো এখানে আমরা প্রথম দুইটা পদ থেকে বিসি কমন পাইছি। এখন বিসি, এই যেখানে আমরা ডি মর্গানের সূত্র শিখেছি, বুলিয়ান অ্যালজেব্রাতে সূত্র শিখেছি যে এ প্লাস এ বার, এ প্লাস এ বারের যে সূত্র, সেই সূত্রের মানটা যদি আমরা বসে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে। এ প্লাস এ বার, এটার সূত্র হচ্ছে কি, এটার মান অন। তো এখানে গুণ আকারে আমি অন লিখলাম, যোগ হচ্ছে এ বি। চাইলে এখানে নোটে লেখা যেতে পারে যে এ প্লাস এ বার ইকুয়াল টু অন। আমি আবারও রিকোয়েস্ট করছি পূর্বের ভিডিওটি দেখার জন্য, না হলে কিন্তু এই সূত্রগুলো আমরা পারবো না। তো অন দ্বারা যদি আমি বিসি কে গুণন দিই, সেটা হয় বিসি যোগ এবি। এটা যোগ হচ্ছে আমাদের বুলিয়ানে, এটাকে বলে কিন্তু অর। তো এখন আমরা কি করতে পারি, আবারও কমন নিতে পারি। কি কমন নিতে পারি, এর জোড়া থেকে বি কমন নিতে পারি, থাকে কি সি প্লাস এ। এখন চাইলে এটাকে আমরা সাজিয়েও লিখতে পারি বি ইন্টু এ প্লাস সি। এই ছিল আমাদের প্রথম সরলীকরণটি। কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই আবার পূর্বের থেকে দেখবেন। 2 নাম্বার সরলীকরণে যাচ্ছি। এখানে আমাদের ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের ভিতরে কি কোনো সরাসরি সূত্র বসানোর অপশন আছে? অবশ্যই ব্র্যাকেটের ভিতরে সরাসরি সূত্র বসানোর অপশন নেই। তো যখন এরকম ব্র্যাকেট আকারে থাকবে, সরাসরি সূত্র বসবে না, সেক্ষেত্রে আমরা প্রথমে যা করব, গুণ করে নেব। তো তার ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা কিছু কমনও নিতে পারি না। তো যেহেতু কমনও নেওয়া যাচ্ছে না, কোনো সূত্রও বসতেছে না, সেক্ষেত্রে আমরা কি করব, গুণ করব। তো গুণ করব কিভাবে, এ দ্বারা এই দুইটাকে আগে গুণ করব। তাহলে এর সাথে এই এ গুণন হইল, এর সাথে এ গুণন, তারপর যোগ এর সাথে বি বার গুণন, তাহলে এ ইন্টু বি বার। এ দ্বারা গুণন শেষ, এখন বি দ্বারা গুণ করব। এখানে বি দ্বারা একে গুণন আমি একবারে সাজিয়ে লিখলাম এ ইন্টু বি। এখন বির সাথে বি বার গুণন, তাহলে বি ইন্টু বি বার। তো এখানে আমাদের সূত্র বসবে, এর সাথে এ যদি গুণন করি তাহলে হয় হচ্ছে এ যোগ, এখানে আমরা যেটি আছে সেটি লিখে রাখলাম, পরেরটাও তাই। এখানে একটা সূত্র হয়, বির সাথে যখন বি বার গুণন দেওয়া হবে, আমরা সূত্র লিখেছিলাম যে এর সাথে এ বার গুণন দিলে হয় হচ্ছে 0। এখানে কিন্তু আমরা সূত্র বসালাম এটা, যে এ ইন্টু এ বার, এটার যে সূত্র লিখছিলাম সেটার মান হচ্ছে 0। এখন 0 দ্বারা যদি যোগ দেই, এতে এ মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখন এই যে 3টা পদ যে থাকে, এটার ভিতরে আমরা কমন নিতে পারি। এখানে কমন মান আছে কি, এখানে এ আছে, এখানে আছে, এখানে এ আছে।
এই তিনটা পদের ভিতর থেকে আমি এ কমন নিলাম। তো এ যদি কমন নেই আমাদের অবশিষ্ট কি থাকে এখানে অন প্লাস বি বার প্লাস বি। কেউ চাইলে এই দুটার থেকেও এ কমন নিতে পারেন, কিন্তু আমি পুরা তিনটা পদ থেকে কিন্তু এ কমন নিলাম। আর যখন একটু আগে সূত্রের মধ্যে বলেছিলাম যে অনেকগুলো পদের সাথে যদি একটা অন যোগ আকারে থাকে তো ওই পুরা রাশিটুকুর মানই হচ্ছে অন। এখানে আমাদের বি বার বি সাথে আছে হচ্ছে অন, তার মানে এই পুরাটুকের মান হচ্ছে অন। তো এর সাথে যদি অন গুণন দিই আমাদের উত্তর হয় হচ্ছে এ। আশা করি বোঝার কথা। তারপরে যদি কোথাও সমস্যা থাকে পারলে চাইলে কমেন্ট বক্সে কিন্তু আপনারা লিখতে পারেন। তো এখানে আমাদের দ্বিতীয় সমাধানও কিন্তু হয়ে গেছে। কিভাবে হয়েছে অবশ্যই বোঝার কথা। 2 নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো সূত্রও বসে না, কমন নিতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করছি এ দ্বারা গুণ করছি। এর সাথে এ গুণন এ, এর সাথে বি বার গুণন এ গুণন বি বার। তারপর বি দ্বারা গুণ করা হয়েছে অনুরূপে, শুধু আমি সাজিয়ে লিখছি, একে আগে দিচ্ছি বি কে পরে দিচ্ছি, তারপর বি গুণন বি বার। না সাজালেও কোনো সমস্যা নেই। তো এখানে আমরা পরের লাইনে দুইটা সূত্র বসেছে, এর সাথে এ গুণন দিয়ে এ হয়েছে, আর এখানে বির সাথে বি বার গুণন দিয়ে 0 হয়েছে। আর 0 দ্বারা যোগ দিলে এর কোনো পরিবর্তন হয় না। তারপরের লাইনে যা করছি আমি তিনটা পদ থেকে এ কমন নিচ্ছি, যেহেতু এ কমন নিতে পারছি। তিনটা পদ থেকে কেন কমন নেব? যখন দেখবো যে একটা মাত্র কোনো কিছু কমন নিলে ওই রাশিতে একটা অন চলে আসতেছে, তখনই আমরা পুরা রাশি থেকে কিন্তু সেটা কমন নিতে পারি। তো এখানে এ কমন নেওয়ার ফলে আমি অন পাচ্ছি, এজন্য আমি তিনটা থেকে কমন নিছি। আর অনের সাথে যাই যোগ হোক না কেন তার মান হচ্ছে অন, আর এর সাথে অন গুণ দিলে হয় হচ্ছে এ। তো এই দুটো আমি মুছে দিয়ে 3 নাম্বারটি দেখিয়ে দিচ্ছি। 3 নম্বরে গুণ আকারে আছে, ব্র্যাকেট নেই, তাহলে আমরা প্রথমে যেটা দেখব সরাসরি কোনো সূত্র বসে কিনা। এখানে কোনো সরাসরি সূত্র বসে না, সেক্ষেত্রে আমরা কি করব কমন নেওয়ার চেষ্টা করি যে আমরা কি কমন নিতে পারি। এই জোড়া থেকে আমাদের যেটি কমন আছে এবার বি বার কমন নেই, এখানে কিন্তু আমাদের আবার কোনো কিছু কমন পাওয়া যায় না। তো প্রথম জোড়া থেকে আমরা কমন নেই, প্রথম জোড়া থেকে কমন নিলাম হচ্ছে এবার কমন নিলে কি থাকে বি প্লাস বি বার, আর এখানে যা আছে তাই। এখন এখানে কিন্তু একটা আমরা সূত্র পাই, এটার সূত্র কি একটু আগে আমরা কোন অঙ্কের জন্য বসেছিলাম, এই যে এক নম্বরে বসেছিলাম এ প্লাস এ বার, এটার মান হচ্ছে কত অন যোগ এ বি। তো অন দ্বারা যদি এটাকে আমি গুণন দেই তাহলে এ বারই হয় এ বার প্লাস। এখন এখানে কিন্তু আমাদের সরলটা শেষ হয়নি, এরপরে আমরা যদি বিভাজনের সূত্র বসাতে পারি তাহলে কিন্তু আরো সরল করা যায় এবং গেটের পরিমাণ কমে আসবে। তো বিভাজনের সূত্রটা কি, এ বারের সাথে প্রথমে এ কে যোগ দেব, এ বার যোগ এ, তারপর গুণ হয়ে এর সাথে যোগ হবে, অর্থাৎ এ বারের সাথে যোগ হবে হচ্ছে বি। তো এখানে আমরা এটার মান জানি এ বার প্লাস এ, এটার মান হচ্ছে অন, আর অন দ্বারা এটাকে গুণন দিলে এটাই থাকে এ বার অর বি। এটি ছিল হচ্ছে 3 নম্বরের সমাধান। কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু আগে পিছিয়ে টেনে কিন্তু আপনারা দেখতে পারেন। 4 নম্বর প্রশ্নটির দিকে একটু খেয়াল করি। এখানে আমাদের বন্ধনী আছে, তো ব্র্যাকেটের কাছে আমরা জানি আগে করতে হবে, তো ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা কিছুই করতে পারি না। ব্র্যাকেটের ভিতরে আমরা দেখি কিছু করা যায় কিনা, সরাসরি কোনো সূত্র বসাইতে পারি না, কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে আমরা কমন নিতে পারি। এই ব্র্যাকেটের ভিতরে আমরা কি কমন নিতে পারি, এ আছে এ বি সি প্রাইম। তো এখানে আমাদের যেটা কমন চাই সেটা হচ্ছে এ, তিনটার থেকেই আমরা এ কমন নিলাম। তো এ কমন নিলে আমাদের কি থাকে এখানে অন প্লাস বিসি প্লাস বি বার বি সি বার। এখানেও আমরা কমন নিতে পারি, এইটুকার থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে কি সি কমন নিতে পারি। সি যদি কমন নেই তারপরেও কিন্তু আমাদের কোনো সূত্র হয় না, সি কমন নিলাম, থাকে হচ্ছে কি এ বার প্লাস হচ্ছে বি। তো এক্ষেত্রে আমাদের কমন নিয়ে কোনো লাভ হচ্ছে না, তো ওটা যা আছে আপাতত সেটি রেখে দেই। এখন একটু আগে আমরা এই রাশি সম্পর্কে বলেছিলাম, সম্ভবত 2 নম্বর অঙ্কে, এই যেখানে যে একটা যদি ওয়ান আসে তার সাথে যতগুলোই গুচক আকারে থাকুক না কেন ওই পুরা রাশিটার মান হচ্ছে অন। তার মানে আমরা এ ইন্টু অন লিখতে পারি, এই পুরাটুকের মান হচ্ছে কত অন, তারপর ওই যে সাইডে যা আছে তাই। এখন এর সাথে যদি অন গুণন দিই এ হয় এ বার সি প্লাস বিসি, এদিকে যা আছে তাই। এখন এ দ্বারা আমরা গুণ করি, এ দ্বারা যদি গুণ করি হয় হচ্ছে
এ ইন্টু এ বার সি যোগ এ বি সি। এখানে একটা আমরা সূত্র পাই, এর সাথে যদি এবার গুণ দেই তার মান হয় হচ্ছে কত, 0। এর সাথে এবার গুণন দিলে 0, তার সাথে ইন্টু হচ্ছে সি যোগ এ বি সি। তারপর আমি এই পাশে লিখছি 0-র সাথে যদি আমি সি গুণন করি তার মান হয়ে যায় 0, আর 0-র সাথে যদি এবিসি যোগ দেই আমার ঘুরে ফিরে এবিসিটি থাকে। এই ছিল হচ্ছে সরলের উত্তর, যে 4 নম্বরে যে সরলটি করলাম তার উত্তর এটা। তা আমরা প্রথমেই কি করেছি, ব্র্যাকেটের ভিতর থেকে 3টা পদ ছিল এ বি সি, এ বি সি বার, এখান থেকে কমন নিছি, তার ফলে এখানে আমরা একটা সূত্র বসাইতে পারি, 1 আছে, তার মানে পুরো রাশিটার মান হচ্ছে কত, 1। এখানে যা ছিল তাই, এর সাথে 1 গুণন দিলে এ হয়, পরে আমরা ব্র্যাকেটের ভিতরে যে দুটি পদ রয়েছে তার সাথে এ গুণন করেছি, এ গুণন করে এখানে এ ইন্টু এ বার এটার সূত্র পাই, সেটি হচ্ছে 0, আর 0-র সাথে সি গুণন দিলে 0 হয়, আর 0-র সাথে যদি এবিসি যোগ দিই আমাদের উত্তর হয় এবিসি। সরলীকরণের প্রথম টিউটোরিয়াল এই পর্যন্তই। এখানে আমি 4টি অঙ্কের সমাধান দেখিয়ে দিয়েছি। পরবর্তীতে সরলীকরণের জন্য আরও বেশ কয়েকটি পার্ট থাকবে, আশা করি সেগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আগামী ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের সাপোর্ট অপরিহার্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।